হাই গ্যাস হাই গ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গ্যাস আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মুভি ক্লিপ কীভাবে এডিট করবেন এবং এটি আপনারা কপিরাইট ফ্রি হিসাবে ইউজ করতে পারবেন আপনার ফেসবুক পেজে, এবং কিভাবে এটি থেকে আপনারা ইনকাম করবেন এই কপিরাইটে ভিডিও নিয়ে কাজ করবেন। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা একটি মুভি ক্লিপ ভিডিও ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে। তারপর আপনারা ইনশর্টে আসবেন, ইনশর্ট থেকে আপনারা এডিট করবেন। সো কীভাবে এডিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি একটি ডাউনলোড করে নিয়েছিলাম। সো এটি আমি এখন এডিট করব, কীভাবে এডিট করবেন সো এটি আমি সম্পূর্ণভাবে দেখানো হবে। হ্যাঁ গ্যাস, যদি এখন এটির মধ্যে কোনো ইন্ট্রো থাকে বা আউট্রো থাকে এগুলো আপনারা কেটে দিবেন। সো এখানে আমি চেক করে নিচ্ছি কোনো ইন্ট্রো আউট্রো আছে কিনা। শেষ পর্যন্ত আপনারা চলে যাবেন। এই যে শেষে একটি ইন্ট্রো আছে, এগুলো আপনারা কেটে নেবেন। সো আমি এগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন আপনারা ফিল্টার অপশানে যাবেন, এটিকে ফিল্টার করবেন অথবা এটিকে আপনি গ্রুপ করে নেবেন। এই যে গ্রুপ করে নেবেন এখান থেকে 1 বাই 1 করে। যদি 1 বাই 1 থাকে তাহলে আপনারা একটু জুম করে নেবেন। জুম করে হয়তো ফিল্টার দিবেন, এটাতে ফিল্টার অ্যাড করবেন একটি। সো আমি ফিল্টার অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অরিজিনাল ফিল্টার। তারপর হচ্ছে ব্রাইটনেস, এটা দিবেন অথবা এটা দিবেন। সো আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি। আমি এটি দিয়ে দিলাম ন্যাচারাল। সো দুঃখিত। তারপর ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পর এখন দেখব। তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা এখান থেকে কিছু কিছু অংশ আপনারা এখান থেকে স্লিপ করে দিবেন। যেমন এটা একটি অংশ হয়ে গেল। তারপর এখান থেকে একটু করে নেবেন। তারপর আপনারা এটার স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্লার করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে দিচ্ছি। তারপর গ্রুপ করতে গেলে আপনারা এখানে 1 বাই 1 করে দিবেন, এখানে গ্রুপ করবেন, গ্রুপ করে ওকে। তারপর আপনার ভয়েসটা হালকা একটু চেঞ্জ করে দিবেন। ভলিউমে যাচ্ছি, এক্সট্রাক্ট অডিওতে যাবেন। এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করব না। তারপর ভয়েস ইফেক্টে যাবেন। নো ভয়েস ইফেক্ট। তো এখান থেকে আপনারা একটু কমিয়ে দেবেন শেষে একটু। সো এখন আমার এডিট করা শেষ। এখন আমি দেখব কেমন হয়েছে ভিডিওটি।
গ্যাস এখন আপনারা এখানে আমি একটি টেক্সট দিয়ে দিচ্ছি আমার পেজের। সো আপনার পেজ হলে পেজের টেক্সটটি দিয়ে দিবেন, পেজের নামটি দিয়ে দিবেন এখানে। আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি আমি এখানে RM মুভিস। যে কোনো একটি কর্নারে দিয়ে দিবেন। পেজের লোগো দিয়ে দিলাম। সো দেওয়ার পর এখন আমার এডিট করে শেষ। সো এখানে আপনারা সেভ দিবেন। সেভে ক্লিক করার পর রেজুলেশনটা সিলেক্ট করবেন। আপনারা 720 দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি 720 রাখছি, তারপর সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করার পর কনভার্টিং ভিডিও হচ্ছে, তারপর কনভার্ট হয়ে সারলে তারপর আমরা এখন করব, এই ভিডিওটি আপলোড করব। আমি কীভাবে আপলোড করবেন সেটি দেখিয়ে দেব। গাইস, এখন আমার ভিডিওটি এখান থেকে সেভ হয়ে গেছে। এখন আমরা ব্যাগে চলে যাব। যাওয়ার পর এখন আমরা ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। ক্রিয়েটর স্টুডিওতে চলে আসার পর এখান থেকে আমার পেজটি আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আমার পেজটি হচ্ছে এটি। সো এখান থেকে আমি এখানে প্লাস আইকনে ক্রোম আইকনে ক্লিক করব, তারপর ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আমি এডিট করা মুভি ক্লিপটি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখানে আপনার যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন, যেহেতু ডাইনোসর বাংলাতে দিতে পারবো বা ইংলিশে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি বাংলাতে দিচ্ছি ডাইনোসর মুভি অথবা বেস্ট। গ্যাস, এখন আমি এটি দিয়ে দিচ্ছি। এখন এটি আপনি টাইটেলে কপি করবেন। কপি করার পর এটি আপনি ডিসক্রিপশনে দিয়ে দিবেন, তারপর ডান। তারপর এখান থেকে আপনি থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। যদি আপনার থাম্বনেল থাকে তো থাম্বনেল দিবেন, আর না হলে এখান থেকে একটি বেছে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পাবলিশ বাটনে ক্লিক করবেন। এভাবে আপনারা পাবলিশ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এভাবে আপনারা এডিট করে মুভি ক্লিপ আপনার পেজে আপলোড করলে অবশ্যই মনিটাইজেশন অন হবে এবং কোনো রকম কপিরাইট আসবে না। সো আমার ভিডিওটির মতন আপনারা সবাই করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।